স্টে হাম্বল এই লাইনটা আর্লিং হ্যাল্যান্ডের মুখ থেকে শোনার জন্য আমি আসলে স্ক্রিনে ম্যাচ শেষে কতক্ষণ বসেছিলাম যে আর্তেতাকে বলে নাকি আর্লিং হ্যাল্যান্ড, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আসলে আজকে দেখা হয়নি ম্যাচ শেষে এবং আর্লিং হ্যাল্যান্ড বলতে পারে নাই। আচ্ছা, সব কিছু ফান যদি সাইডে রাখি, প্রত্যেকটা বছর আগাইতেছে, প্রত্যেকটা বছর প্রত্যেকটা সিজন যাইতেছে, কিন্তু আর্সেনালের সেই সেম ওল্ড স্টোরি। প্রত্যেকবারই সেই একই কাহিনী, এপ্রিল মাস আসলেই আর্সেনালের সেই বটলিংটা শুরু হয়ে যায়। মানে এইরকম প্রিমিয়ার লিগের অবস্থা, মানে এই ভঙ্গুর প্রিমিয়ার লিগে যদি আর্সেনাল লিগ জিততে না পারে, তাহলে একটা কোয়ালিটিফুল প্রিমিয়ার লিগ সিজন যখন যায়, মানে হচ্ছে আমি আপনাকে বলতেছি এইবার দেখেন আর প্রিমিয়ার লিগে সব বড় বড় টিমের কিন্তু একদম বাজে ফর্ম যাইতেছে। লিভারপুল তো ফুল মরা অবস্থা, ইউনাইটেড হাফ মরা অবস্থায় ছিল হাফ সিজন, এখন একটু ভালো খেলতেছে। সিটি হাফ মরা ছিল, এখন কামব্যাক দিতেছে, মানে পুরা প্রিমিয়ার লিগের অবস্থা খারাপ ছিল। এই মৌসুমে আর্সেনালের এই টিম যদি আর্সেনাল শিরোপা জিততে না পারে, তাহলে আসলে টপ মৌসুমগুলোতে কি আর্সেনাল টপ ফোরেও কি থাকা, বুঝতেছেন তো বিষয়টা কঠিন হয়ে যায়, এমন একটা বিষয়। এখন আর্সেনালের এই মৌসুমে এসে এই সময়টা, এই যে মৌসুমের এই সময় যেটা এপ্রিল মাসটায়, এই সময় আসলে কি জানি হয়ে যায়। এইটা, এই রহস্য আসলে ভেদ করবো কেমনে যাই না, সেই বটলিং করবে এরা এই সময় আছে, এবং এইবার সেটা অলরেডি কইরে ফেলছে আমার মতে। কারণ এখন যা দেখলাম, নেক্সট ম্যাচ যদি সিটি জিতে যায়, তাহলে সিটি এবং আর্সেনাল সেম ম্যাচ খেলে সিটি আসলে লেভেল, সরি, টেবিলের টপে চলে যাবে। মানে বিষয়টা বুঝতেছেন? সিটি আসলে এপ্রিল মাস আসলে, মানে মৌসুমে এই সময় আসলে আসলে কিরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা সবার জানা আছে। তাদের 6টা প্রিমিয়ার লিগ সিজনে যারা এই টাইমে আসলে পরে তারা আনবিটেন থাকার মানে রেকর্ড তাদের। তাহলে তারা আসলে আনবিটেন থাকতে পারে তাদের নেক্সট 6টা ম্যাচ আনবিটেন থাকলে আসলে আমার মনে হয় তারা লিগ জিতে যাবে। মানে একটা দারুণ খেলা দিতে যাচ্ছে। আমার মনে হয় আর্সেনাল আরও পয়েন্ট লুজ করবে, তারা আসলে আরও বটলিং করবে, এবং সামনে তাদের ইউসিএল এর চাপও আছে। সিটির আসলে অন্য কোথাও মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাদের আসলে প্রিমিয়ার লিগের মনোযোগটা দিলেই হইতেছে, এবং পেপ গার্দিওলা আসলে ধরছে সেইভাবেই আর্সেনালরে। এখন আসলে যদি ম্যাচটা নিয়ে কথা বলি, দেখেন আজকে ইচ অ্যান্ড এভরি প্লেয়ার অফ সিটি, যদি আপনি প্রত্যেকটা প্লেয়ারকে আলাদা আলাদা করে রাখেন, প্রত্যেক থেকে আপনি একটা প্লেয়ার নাম বলতে পারবেন না যে আসলে খারাপ খেলছে। প্রত্যেকে আসলে 10 on 10 গেম খেলছে। ওই ডোনারুমার একটা মিস্টেক যদি বাদ দিই, তাইলে তাছাড়া সবাই 10 on 10। নিকো ওরাইলি, কুসেনভ, আর্লিং হ্যালান্ড, হোয়াট আ বিউটিফুল প্লেয়ার হি ইজ। মানে ফিজিক্যালিটি কাকে বলে আসলে শো করে দিছে। রড্রি এক্সিলেন্ট গেম খেলছে, অ্যান্ড দিস ইজ ক্লাসিক রায়ান দ্য শার্কি ফর ইউ। শার্কি আসলে তার ক্লাসিক শার্কি টাইপ গোলটা দিছে, এই গোলটা আসলে একটা চমৎকার গোল ছিল। আর কি বলবো, সবাই বার্নার্দো থেকে শুরু করে সবাই দারুণ খেলছে, মানে কেউ খারাপ খেলেনি। অন্যদিকে যদি আমি আর্সেনালের কথা বলি, আর্সেনাল আসলে পুরো ম্যাচটা একটা অ্যাভারেজ ম্যাচ খেলছে প্রত্যেকেই। আর্সেনাল ডিফেন্ডারের তো শার্কি যখন গোলটা দিল, গ্যাব্রিয়েল হাফ ক্যারিয়ার এবং সালিভার হাফ ক্যারিয়ার মোটামুটি শেষ করে দিয়ে গোলটা দিছে, এক একজনের পার তল দিয়ে বল বের করে নিয়ে যায়। সো তাদের ডিফেন্স তো আজকে সে কি ছিলই, প্লাস তাদের অ্যাটাকেও এত বাজেভাবে মিস করছে। মানে ওই ডোনারুমার গিফটটা বাদে আসলে কিন্তু তারা খুব বেশি চান্স আসলে ক্রিয়েট করতে পারে নাই। একটা বল পোস্টে লাগছে এজের, এবং একটা হেড হয়তো বা পোস্টে লাগছে হচ্ছিল গ্যাব্রিয়েল। তাছাড়া আসলে তারা খুব বেশি ক্রিয়েট করতে পারে না। লাস্ট মোমেন্টে একটা ক্রস আসছিল, সেটাও মাত্র বারের উপর দিয়ে মারি দিছে এটা কাই হ্যাভার্টস। সো দেখেন আসলে কিন্তু কোনো কিছু আসলে তারা তৈরি করতে পারে না ফুললি। তার মানে তারা একটা পুরো অ্যাভারেজ গেম খেলছে, অন্যদিকে সিটি একটা আউটস্ট্যান্ডিং মাস্টার ক্লাস গেম খেলছে, এবং সিটি আসলে তার ফলাফলটা পাইছে। এবং সামনে সিটি এটাই করতে যাচ্ছে, তাদের টিম কম্বিনেশন এখন দারুণ, ইঞ্জুরি মুক্ত এখন টিম পুরাপুরি, একটা রুবিন দিয়াস ইঞ্জুরি বাদে। সো ফুল ফিট টিম, নিকো ওরাইলি, উফ ফর প্লেয়ার হি ইজ, মানে মানে প্লেয়ারগুলো চোখে লেগে গেছে এখনো। একটা দারুণ ম্যাচ খেলছে সিটি, এবং আর্সেনাল তাদের রূপে ফিরে আসছে, চিরচেনা রূপে, এবং আর্সেনাল বটল করে দেবে আমার মনে হচ্ছে এবারও। দিয়ে তারা আসলে কোয়াড্রেপল দিয়ে শুরু করছিল না, তারা আসলে সেই কোয়াড্রেপল সেকেন্ড হবে, টেনশন নাই। এবারও চতুর্থবারের মতো সেকেন্ড হয়ে যাচ্ছে এবং বটলিং করতে যাচ্ছে। ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।